পেলে ওদিকে কোথাও? না না, অনিতা আর মেঘলাকে তো কোথাও দেখতে পেলাম না। কোথায় যে গেল না। আরে বান্টি, হ্যাঁ ভিডিও সব কি বলছে? আরে মেঘলা আর অনিতা কি ঘরেতে নেই? তাই তো বলছে, আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পেয়েছি, কোথাও পাচ্ছি না ওদের। হ্যাঁ অগ্নি, মেঘলা আবার নতুন করে কোনো গন্ডগোল পাকালো না তো? কে জানে, মেঘলাকে কোনো ভরসা নেই। আচ্ছা এরকম ভাবে হাতের উপর হাত রেখে বসে থাকলে হবে? সবাই মিলে কিছু একটা ভাবো, ওদের কোথায় খুঁজবে? আমার কথাটাকে শোনো, তোমরা কি বাড়ির সব জায়গা খুঁজেছো? হ্যাঁ, কোথাও পাওনি তো? পেলাম না তো। তাহলে আমার মনে আর খুঁজে লাভ নেই, বুঝলে? বাড়ির বড়দের একবার জানানো দরকার। কি বলছো অগ্নি, এত রাতে বাড়ির বড়দেরকে ডাকবো? না না বৌদি, আমার মনে হয় দাদাভাই ঠিক বলছে। বড়দের জানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। দাদাভাই এক কাজ কর, তুই গিয়ে জেঠুদের বল, আমি বাবা মাকে বলি। হ্যাঁ তাই কর। হ্যাঁ ভুলিয়া যাচ্ছে যে ভুলিয়া তোর চোখের ঝিঙ্কু না করো না 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 ঝিঙ্কু না করো না না করো না। এতগুলো বছর ধরে ভালো মন্দ সব রকম অবস্থায় তুমি আমার পাশে থেকেছো জুই। আর এখন তোমার যদি কোনো সমস্যা হয়, আমি তোমায় জিজ্ঞেস করলে তারপর তুমি আমায় বলবে? নাকি ভাবো যে আমার এই ভাঙা শরীর নিয়ে আমি তোমার কোনো... না না না, আমার দিকে তাকাও জুই। আমি যেমন থাকি, যে অবস্থায় থাকি, সব সময় তোমার পাশে থাকবো, এই ভরসাটুকু রেখো। আমি কি নিজে সব জানতাম কিছু? ভালোবাসা, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভরসা, বিশ্বাস, এই সবই তো আমার জুই আমায় শিখিয়েছে গো। এতগুলো বছর ধরে তো তুমি আমাকে এগুলোর মানে বুঝিয়েছ। জানো তো জুই, জীবনে ঘাত প্রতিঘাত সবই আসে, কিন্তু আমি সবসময় জানি যে আর সবাই যদি অন্যদিকেও চলে যায়, আমার জুই সবসময় আমার পাশে থাকবে, ঠিক যেমন আগে ছিল। মনে পড়ে তোমার সেসব দিনের কথাগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? প্লিজ চুপ করে থেকো না, বলো কি হয়েছে, বলবে তো? যদি বিয়েটা না করি, যার নিজের জীবনই বিপন্ন, সে কি করে সংসারের স্বপ্ন দেখবে? আমরা যখন মন থেকে দুজন দুজনকে স্বামী স্ত্রী বলে মেনে নিয়েছি, তাহলে তাহলে কিসের ভয় সন্দীপ? আজ তোমার কি হলো জুই? কি এমন ঘটনা ঘটেছে যে আমাকে বলা যায় না? কি লুকোচ্ছ আমার কাছ থেকে, বলো না। জুই, আমি পরিষ্কার শুনতে পেলাম তুমি চেঁচিয়ে উঠলে। আমি এসে দেখলাম যে তুমি কাঁদছো, বলছো যে আমায় মুক্তি দাও, মুক্তি দাও। বলো না জুই, কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিলে? কি লুকোচ্ছ আমার কাছে জুই, বলবে? জুই, সন্দীপের কাছে ফটোগুলো কি পাঠিয়ে দেবো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচবো না। তুমি তুমি আমাকে শক্ত করে চেপে দাও, শক্ত করে চেপে দাও, যাতে যাতে আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে না পারে, কেউ আলাদা করতে না পারে। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচবো না, কিছুতেই। কেন এত ভয় পাচ্ছ জুই?
আমি থাকতে কার সাধ্য তোমায় কেউ কিছু করে? এই তো আমি আছি তোমার পাশে, যেরকম চিরটা কাল থেকেছি। আর চিরটা কাল থাকবো। জয়। সেটাই তো সবচেয়ে বড় কথা। সুখে দুঃখে স্বামী স্ত্রী একে অপরের পাশাপাশি থাকবে, তবেই না সংসার সুখের হবে। বাচ্চাগুলোকে তো বোঝাতে হবে সেটা। হ্যাঁ, সেটা বোঝাতে হবে ঠিকই, কিন্তু তাই বলে ওদের ওপরে অতটা কড়া বোধহয় না হলেও পারতে তুমি, অঞ্জলি। যাকে ভালোবাসা হয় তার উপরই শাসনটা করা যায়। নিজের মায়ের কথা ভুলে গেছো? কি বকাই না বকতেন আমাকে সংসারের কাজ শেখাবেন বলে, অথচ যখন আমার জ্বর হতো বা শরীর খারাপ হতো নিজে চুল বেঁধে দিতেন, খাইয়ে দিতেন, কত ভালোবাসতেন। সত্যি কথা বলতে কি জানো, আমার এখনো মনে পড়ে বিয়ের দিন সকালে মা আমাকে একটা কথা বলেছিলেন, ওমু, পরের মাইয়া ঘরে আনতে সস, হারে যদি নিজের কইরা না নিতে পারো সংসার কিন্তু সুখের হইব না। আহা হা হা, কত মায়ের কথা শুনে তুমি একেবারে আমাকে আপন করে নিয়েছিলে। আমি তো বুঝতেই পারতাম না আমি তোমার বউ নাকি ওই তাকে সাজানো বইগুলো। কি করব, আসলে তখন বয়সটা আমার এত কম, আরে ওই জোর করে তো ওই কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। অপরিচিতা একটি মেয়ে, সে তো তখন ভীষণ ভয়ের বস্তু। হ্যাঁ, বিয়ের দিন তো আমাকে ভালো করে দেখোইনি তুমি। বাবা, কি করে দেখবো তোমার এই ছোট ছোট অতগুলো ভাই, তারা তো চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, কেউ এসে আমার টোপর টানছে, কেউ আমার কোলে বসছে, কেউ কাঁচা ধরে টানছে, আর আমি তো ভয় একদম তটস্থ হয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি কি করেছিলাম জানো? শুভ দৃষ্টির আগেই ওই পান পাতার ফাঁক দিয়ে তোমার চেহারাটা দেখে ফেলেছিলাম। সে কি গো, তাই? আর মানে তো তুমি একদম মেঘলার আসল শাশুড়ি। এইটুকু দুষ্টুমি না করলে চলে নাকি? হ্যাঁ, ওই মেঘলার সঙ্গে আমার তুলনা একদম করবে না তো। কি ডাকাত মেয়ে রে বাবা, কত করে বললাম বিয়ের দিন একটু উপোস টুপোস করতে হয়, তা না টপা টপ দুটো মিষ্টি খেয়ে ফেললো। গিন্নি, আসলে কি জানে, এই ব্যাপারে কিন্তু আমি একদম মেঘলার আসল শ্বশুর। বিয়ের দিন না উপোস না করে না দুটো দরবেশ খেয়েছিলাম। হ্যাঁ, দুটো। সে কি, আমি সারাদিন বলে উপোস করে কাটালাম আর তুমি মিষ্টি খেয়ে ফেললে? হ্যাঁ, মানে দাঁড়াও, তোমার হচ্ছে। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনে রাধা কোনে কোনে, রঙে রঙে রঙ মশাল জানো। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। এত রাতে কে গান গাইছে বলো তো? কে আবার? মেঘলা। তুমি কি করে জানলে? কি হয়েছে বলো তো রুবি, তুমি কি আবার নতুন কিছু করেছো? দেখো না, এবার জমবে মজা। আমাকে ঘোল খাওয়ানো, এবার মেঘলা দেখবে ওকে আমি কিভাবে নাকানি চোবানি খাওয়াই। কিন্তু রুবি, এইসব করে কি লাভ? আমরা তো বড় সড়ো কিছু একটা করার প্ল্যান করছি। এই মুহূর্তে ছোটখাটো আঘাত না করলে বড় কোপ দেওয়ার আগে এই বাড়িতে আমার থাকাটা যে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে? দেখো বরুণ, তোমার আর আমার সম্পর্ক ব্যাপারে এই বাড়িতে কেউ জানে না, আর তুমি যতদিন না বড়সড় কিছু একটা করছো ততদিন আমরা কাউকে জানাতেও পারবো না, তাই না? তাহলে আর এদিকে মেঘলা আন্টিকে যেভাবে হাতে করে নিয়েছে, তোমার মনে হয় মেঘলা আমাকে এই বাড়িতে থাকতে দেবে বেশি দিন? ও হঠাৎ করে যদি আন্টিকে দিয়ে বলিয়ে দেয় যে রুবি তোমার আর এই বাড়িতে কোনো জায়গা নেই, তখন তো আমাকে ব্যাগ প্যাক করে চলে যেতে হবে এই বাড়ি থেকে। তাহলে তুমি আবার কি করবে? ভেরি সিম্পল, মেঘলা আর আন্টির এই রিসেন্টলি হওয়া যে মিষ্টি সম্পর্কটা, সেইটাকে তেতো করে দেব। বড় আন্টির মনে মেঘলার এগেনস্টে বিষ ঢুকিয়ে দেব, আর তারপর বড় আন্টি আর মেঘলা যুদ্ধ করবে, আর দূর থেকে আমি
তীরটা ছুড়ব। কি জানি রুবি, আদেও কি মেঘলাকে এভাবে ঘায়েল করা সম্ভব? ধৈর্য ধরো বরুণ, সব জানতে পারবে। দূর বাবা, কি বলছো, কথা আমার মাথায় ঢুকছে না। কি রকম মুখ করে যাবে, দরজা খুলে দিয়ে চলে গেল, তো মুখটুকু আমি দেখিনি বাবা। আরে না না, আমার তো ভয় হচ্ছে যে মেয়েটার আবার কোনো রকম কোনো শরীর টরীর খারাপ হলো কি। না না, খামোকা শরীর খারাপ কেন হতে যাবে? শরীর খারাপ হওয়ার কোনো কারণে বললো না, ঘুমিয়ে পড়েছিল, চোখ লেগে গেছিল, ওই হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখবে মুখ চোখ একটু ফোলা ফোলা লাগে। হ্যাঁ দূর বাবা, মনের মধ্যে কুচিন্তা ঢুকিয়ে দিচ্ছে, ভাল লাগছে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে কি অন্য কথা বলি একটু? বিয়ে বাড়ি নিয়ে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, শোনো, ওরা কিন্তু ব্যবস্থা খুব ভালো করেছিল, খুব ভালো ব্যবস্থা করেছিল, কিন্তু সবচাইতে ভালো লেগেছিল কোনটা সেটা বলো। একা বুকে হাত দিয়ে সে কথাটা বলো। কোনটা? তো আয়ুষীর বাচ্চাটাকে কোলে নিয়ে চতুর্থ প্রজন্ম কোলে মনতোষ মৈত্র। তোমার বিশ্বাস করো, আমার তো আনন্দে চোখ পেটে জল চলে আসছিল। সত্যি কথা। একটা কথা কি জানো, আমি তোমায় বলছি, আমার খুব মনে হচ্ছে মানে আয়ুষের সঙ্গে ওর শাশুড়ি মানে অগ্নির মায়ের গন্ডগোলটা মিটে গেছে, এখন ওরা ভালো আছে। কিন্তু কার জন্য মিল হলো সেটা বলো। সেটা তো মেয়েটার জন্য, ওই মেঘলা মেয়েটার জন্য। হ্যাঁ এখন কোন মেঘলারে বলছো? কেন বলবো না, 100 বার বলবো, 100 বার বলবো। আমিও 100 বার বলবো। তোমরা কেউ না কেউ ওকে কখনো না কখনো ভুল বুঝেছিলে। বলনি ও খারাপ কাজ করলেও করতে পারে একমাত্র আমি একমাত্র বলেছি ওই মেয়ে খারাপ কাজ করতে পারে না। ও যাই করুক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে খেলাটাকে ঠিক ও সোজা রাস্তায় নিয়ে আসবে। ঠিক ঠিক ঠিক, এই কথাটা বলতেই হবে যে তুমি ওই মেয়েটার উপর বিশ্বাস কখনো হারাও। বলো বাবা, আজকে যা কাণ্ড করেছে, সিঁদুর পরে নিয়ে আমরা করে হেসে কুটি দেখো। আসলে কি জানো না, কি জানো, ওই মেয়েটাই তো এখন সবার মুখে হাসি ফোটাবার দায় নিয়ে ফেলেছে একেবারে। সত্যি তাই। কার মেয়ে বলো? হ্যাঁ, মোহনার মেয়ে বলো, ভালো না হয়ে যায়। হ্যাঁ, ওর মনের মধ্যে এত আনন্দ, মানে এত আনন্দ, আমাদের সবার জীবনে তার ছোঁয়া লাগবে। আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকতে দেবে না ওই মেয়ে, তুমি দেখে নিও। ঠিক ঠিক ঠিক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন সফল হয়, সুখী হয়। কি ব্যাপার বলো তো? এবানি হ্যাঁ, কে গান গাইছে? জানি না। হ্যাঁ, দেখো না একটু খোঁজ নিয়ে। হ্যাঁ আমি? হ্যাঁ তুমি যাও না, আমিও যেতাম, কিন্তু আমার না বড্ড ঘুম পেয়েছে। যাও। যদি ভূত হয়, হ্যাঁ, ঘাড় মটকাবে তো গো সবার। আশ্চর্য, মানে কি আশ্চর্য, তুমি এই রাত বিরেতে তেনাদের নাম কেন তুলছো বলো তো? তুমি নাম তুলছি তাতে? ওনারা যে ছাদে মৎস্য বসিয়েছেন, গালে জলসা বসিয়েছে, সে বেলা গানের আওয়াজ তো উত্তরোত্তর বেড়েই চলেছে গো। ঠিক বলেছো। একটা ব্যাপার খেয়াল করেছো মানে, ওখানে কিন্তু ভূতেরা একা নেই। হ্যাঁ, একদম একা নেই, সঙ্গে আমি মেয়ের গলাও পাচ্ছি। সে কি গো? তার মানে পেতনিও আছে। শুনতে দাও। ও মানে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। এসো তো। আচ্ছা, একটা কথা ভেবে দেখো তো, আমরা তো এসব ভাবছি, তারপর যদি দেখি, হ্যাঁ গো, আমরা যা ভাবছি সেই না হয় যদি অন্য কিছু হয়। অন্য কেউ? কে? যে সব দুষ্টু লোকের ভূত ভাগায় গো। মেঘলা? কেন, তোমার মনে নেই সেই বারোতে ছাদে ও আসর জমিয়েছিল? তুমিও যেমন। হ্যাঁ, আরে বাবা, আজকে ওদের ফুল সজ্জা, সেসব ছেড়ে দিয়ে ওরা এখন ছাদে বসে গান করবে। সে তুমি যাই বলো, হ্যাঁ গো, দুটোর মধ্যে কিন্তু খুব মিল হয়েছে জানো। মেঘলা অনেকে গান গাওয়াটা তো শিখিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আর আমার পোড়া কপাল, কেন? আমি তোমাকে কত গান গাওয়ানো শেখাবার চেষ্টা করেছি, যতবারই তোমার গলা দিয়ে সা বের করবার চেষ্টা করি, ভাঙা বাঁশির আওয়াজ বেরোয়। ওসব কথা বাদ দাও, পুরোনো কথা টেনে লাভ নেই। হ্যাঁ বলছি, শোনো, এটা ওঠো না, ওটা। হ্যাঁ বলছি যে ওই তোমার মনে আছে বানি, ফুলসজ্জা রাত্রে তুমি আমাকে একটা সুন্দর গান শুনিয়েছিলে? সে আবার মনে নেই? একটু ছোট্ট করে করো না, শুনি, খুব ভালো লাগে। কি যে বলো না।
সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে। আহা, কি গান করলে বানি! হ্যাঁ, মনটা আমার জুড়িয়ে গেল। কিন্তু এটা কি মেঘলার গলা? মেঘলার গলাটা কিরকম বেসুরও ঠেকছে না। সুরে হোক বেসুরে হোক ও ভাবে গানটা গাইবে কেন? কোনা বাড়ির বউ। মা মা মা, আপনি তো টেনশন কেন করছেন বলুন তো? আমরা সবাই তো আছি, আমরা দেখছি কি করা যায়। কি করবে তোমরা? কি করবে? দোষ তো করেছি আমি। আমি ওই ডানপিটে মেয়েকে বরণ করে ঘরে তুলেছি। না, আমার কপালে শান্তি নেই। শান্তি কোনোদিন আমার বাড়িতে আসবে না। আহা বড় মামি ভুল করছো, শান্তি পিসি বিয়ে বাড়িতে এসেছিল। মিঠু দিয়ে চেপে যাও। না আরে বড় মামি ভুল বলছে। শোনো না বড় মামি, বিয়ে বাড়িতে এসেছিল গো, শান্তি পিসিরা বিয়ে বাড়িতে এসেছিল ছেলের বউকে নিয়ে। তুমি ভুলে গেছো, মনে করতে কেউ থামতে বলবে? আমি সহ্য করতে পারছি না। আরে মিঠুদি, মিঠুদি বড় মা ঘরের সুখ শান্তির কথা বলছে। মেঘলা যা গান জুড়েছে না আজকে, বাড়িতে আজকে একটা অশান্তি বাঁধিয়েই ছাড়বে। ও কি মুশকিলের কথা, আমরা সবাই কিরকম নিশ্চিন্ত হয়ে এখানে বসে আছি। আরে বাবা, ওদের ওপর থেকে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামাতে হবে তো নাকি? সত্যি ফুলসজ্জার দিনে ছাদে দুজনে মিলে গান গাইছে। এই দিনও আমার দেখবার ছিল ঠাকুর। মা, এসব তুমি পরে ভেবো, আগে চলো গিয়ে গানটাকে বন্ধ করি। গানের যা তোর না, এরপর না পাড়ার লোক সব ছুটে আসে। সত্যি পাড়াপড়শিকে কি মুখ দেখাবো আমি ফুলসজ্জার ছাদে? ও দিদি, জম্মে কেউ শুনেছে বলো দেখি। তাহলে এখন কি হবে? কি আবার হবে? যা করার তাই করতে হবে। ঘাড় ধরে দুটোকে নামিয়ে আনতে হবে। আজ ওদেরই একদিন না আমারই একদিন। কি ভেবেছে কি ওরা? এত বড় সাহস! হ্যাঁ, ছাদে কি গান গাওয়া হচ্ছে? তবে রে ছি 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 ছি, সবই আমার পাপের শাস্তি। আমাকেই তো ভোগ করতে হবে। দাও ঠাকুর, দাও আমায় শাস্তি দাও।
এরকম একটা উচ্চিংড়ে মেয়েকে ঘরের বউ করে নিচ্ছি। এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? এই পাপের বোঝা তো আমাকেই বইতে হবে সারা জীবন। এই, তোমরা কে কোথায় আছো দেখে যাও, শুনছো?